নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্টনি ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। তো কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখন আমি ঘুমাতে উঠে নিয়ে বাসি কাজ কামগুলো সেরে নেবো এখন। তো শুভঙ্করের তো আজকে বৃহস্পতিবার আছে, শুভঙ্করের স্কুল আজকে বন্ধ। তো তারপরে যে ঘুমাতে উঠে নিয়ে সুজাই আগে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি। ঘরের সামনেগুলো সব জল টল ছিটিয়ে নিয়ে একটু দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। তো চন্দ্রার এই ব্ল্যাঙ্কেটটা ভিজে গেছে, তো সকালবেলায় বের করে রোদ্রের পর দিয়ে রেখে দিয়েছি। মানে এখন তার অতটা লাগে না, ছোটো কালে লাগতো ঘন ঘন। তো এখন দেখো বন্ধুরা, এটা কালকে বিকালবেলার দিকে বিড়ির পাতাটা কেটে নিয়ে পাতাটা এনেই ফেলে রেখে দিয়েছিলাম। তো যে কারণে মানে সন্ধ্যা লেগে গেছিলো, আর ওদিকে যেতে ইচ্ছে করলো না। তো শুভঙ্করকে বললাম, তো কুলোটা ধরে এখানেই ফেলে দিয়েছে। তো আমি এখন এগুলো সব উঠিয়ে ওদিকে ফেলে দিচ্ছি। তারপর উনুনে সেদিনকে উনুনে রান্না করেছিলাম, তো উনুনটা ন্যাপার কথা ভুলে যেতাম। তো আজকে বললাম সকালবেলা উঠে আগে উনুনটা আগে ন্যাপা করে দিই। তো নালে বাসি উনুন তো আবার রাখতে হয় না, জানোই তো বন্ধুরা। যতটা যখনই রান্না যায় তার একটু পরে সব নেপে নিতে হয়। তো আমি তো টাইম পাই নাই, সময়টা পাই নাই এদিকে, সেজন্য আর নেপতে পারিনি। তো এখন আগে প্রথম উনুনটাই আগে নেপে নিচ্ছি। তো একটু বারানটা আমি নেপে নেবো, যে কারণে আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল সব ঘর দুয়ারগুলো মুছি হয়ে যায়, ঘর পাল্টানো হয় ঠাকুরের ওখানে। তো যে কামে আমি সকালবেলায় আজকে দুয়ারটা বারান্দাটা ঘরটা ঝাড় নেপে নিব। তো বন্ধুরা, প্রথম কাজ আমার যে বারান্দাটা নেপে নিচ্ছি। তো সকাল সকাল দিকে কাজগুলো সেরে নেবো। তো যে কারণে মানে আজকে সবাই বাড়িতে আছে, রান্নাবাড়ি একটু প্রচণ্ড দেরি হয়ে যাবে, নাহলে আবার দুপুরবেলা বিড়িটাও বাঁধা আছে। তো যত জলদি কাজগুলো সেরে নিতে পারি তত জলদি জলদি চেষ্টাটা করি। আর একলা হাতে জানোই তো বন্ধুরা কতটা কষ্ট হয় কাজ কামগুলো সারতে। মানে একলা একলা মানে আর করতে ইচ্ছা করে না। তো কী করবো, তো বাড়িতে আর কেউ নাই, তো নিজেই করতে হয় সম্পূর্ণ কাজ। একই হাতে সম্পূর্ণ কাজ। তো যেটুকু পারি, যখনই পারি সে সময় কাজগুলো আগে করতে চেষ্টাটা করি। তো দেখো বন্ধুরা, আমার এদিকে ঘরটা ভালো করে নেপা গেছে। তারপরে হাত মুখ ধুয়ে সাবানটা দিয়ে নিয়ে এই যে সোজা চলে এসি, হাত মুখ ধুয়ে নিয়ে সোজা চলে এসি মানে ঘরে আয়নার সামনে। তো চুলটা ভালো করে আঁচড়িয়ে নিচ্ছে। তো আমি এখন মুখ টুক ধোয়া হয়ে গেছে, তারপরে সোজা চলে যাবো রান্নার ঘরে চাটা চাপানো জেন্ডি। চাটা চাপিয়ে ভালো করে চাটা বানিয়ে নিয়ে এদিকে সবাইকে খেতে দেবো। তোমার দাদাভাইও আছে না। তো নতুন যেটা আমার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক করে দেবে। আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসার ইচ্ছে জানালাম। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, খুবই ভালো লাগে বন্ধুরা। আর আমার ছোট্টনি পরিবারে তোমরা সবাই এসে নিয়ে আবার ফিরে চলে যাচ্ছ, তোমার খুবই দুঃখ লাগে ওরকম। তো বন্ধুরা প্লিজ তোমরা আসবে, তো ওইভাবে আবার চলে যাবেন আমার ছোট্টনি পরিবারের সদস্য হতে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার মেয়েটা খিজি করছে চন্দ্রা। তো ওকে একটু ক্রিমটা লাগিয়ে দিচ্ছে। গালমালগুলো তো আবার শীত চলে যাচ্ছে, এখন আবার আগে করার মতন গালমাল সব ফেটে যাবে। তো অনেক সময় মতন যেহেতু ক্রিমটা না লাগায় গাল টাল ফেটে কীরকম হয়ে যায়, সেজন্য ওকে ক্রিমটা লাগাতে নিলে কান্না করে শুধু সবসময়। তো ওকে কী করবো, ছেলে পেলে মানুষ তো কান্না তো করবেই। তারপরে আমি জবরদস্তি একটু লাগিয়ে দিছি। তারপরে ঘরে তো রান্নার ঘরের থেকে সম্পূর্ণ গ্যাসটা সব মুছে নিয়েছিলাম। তো চাটা ভালো করে ফুটিয়ে নিয়ে বানিয়ে নিয়েছি। তো এখন চাটা ছেঁকে নিচ্ছি। তোমার শ্বশুরমশাই, আমি আর তোমার দাদাভাই আছি তিনজনা। চন্দ্রা শুভঙ্কর তো দুধ খাবে। তো ওরা বললো এত সকাল সকাল দিকে দুধটা খাবো না, একটু দেরি করে খাবো। তো ওদের আমি একটু পরে খেতে দেবো। শুভ সকাল, আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্টনি ব্লগ নিয়ে। তো এই যে সারা কাজ কাম সেরে নিয়ে চাটা বানিয়ে নিয়েছি, এখন চাটা খেতে দেবো সবাইকে। তো চাটা খেয়ে দিয়ে পরে সোজা চলে এসেছি বিছনাটা গুছানোর জন্য। বিছনাটা পুরো এলোমেলো হয়ে আছে। তো যে কামে বিছনাটা আগে পড়লাম, সকালবেলা বিছনাটা আগে গুছিয়ে নিই, নাহলে বিছনাটা গুছানো না থাকলে তো জানোই বন্ধুরা কি খারাপ লাগে, দেখতে খুব খারাপ লাগে। তো আর আমার ঘর দোরগুলো গুছানো ঘরটা না করলে আরও বেশি খারাপ লাগে। তো সেই জন্য আমি প্রথম কাজটা বিছনাটা গুছিয়ে নেব, তারপরে তোমার দাদাভাইকে একটু চাটা বানিয়ে দেবো। দেখো বন্ধুরা, বিছনাটা গুছিয়ে নিলাম। তো এখন কত সুন্দর লাগছে বিছনাটা। আর ছেলে পেলের ঘরে তো জানোই দিনে নালি কতবার করে যে বিছনা গুছাতে হয়, ঘরটা ঝাড় দিতে হয়, ঠিক নাই। তো বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো তারপরে বিছনাটা গুছানোর পরে যে দেখতে পাচ্ছ ওদিকে একটা বেলুন নিয়ে এসে রেখে দিয়েছিল চন্দ্রা খেলার জন্য।
বন্ধুরা সব কাজ কাম সেরে নিয়ে তো বিয়ে নিয়ে বসে পড়েছি বিয়ে বানতে। তো আমাদের ডিউটি যা করতে হবে। আর এদিকে চন্দ্রাকে বসে একটু বললাম পড়াতে, তো এরকম ভাবে লিখছে এখন। তো শুভম চন্দ্রা তো বসে বসে এখানে লেখা করছিল। তারপর আমি যে সোজা চলে এসেছিলাম রাস্তার দিকে। তারপরে এসে দেখি হনুমান এসছে ছাদের পর। দেখো আমার শ্বশুরমশাই ওইমুড়া ছিল, তো হনুমান দাঁতগুলো দেখাচ্ছিল বলে ওই মুড়াতে আবার এই মুড়া চলে এসছে রাস্তা পার হয়ে। আর আমি দোকানের পর চন্দ্রাকে দাঁড় করে নিয়ে দেখছিলাম। তারপরে ওদিক থেকে ঘুরে টুরে এসে নিয়ে সোজা চলে এসে কাপড় কাচার জন্য কটা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম। তো সকাল সকাল ধুয়ে দিলে কালি ভালো হবে, শুকিয়ে যাবে সব জামা কাপড়গুলো। তো এই আমি সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে নেবো। তারপরে এদিকে কলপারে বাসন কাটাও আছে, বাসন কাটাও মাজতে হবে। তো শুভঙ্কর তো এদিকে খেলা করছিল বসে বসে। দেখো চন্দ্রা হাতে পায়ে সাবান লাগানোর জন্য এদিকে এসে কান্না করছিল, বায়না করছে ওখানে ওই চান করবে। তো এত সকাল সকাল তো ওকে চান করানো যায় না। তো আমি দেশের জন্য ওকে মানা করলাম বলে শুনছে না। তো এটা ঠাকুমা বাড়ি বাটিটা দিতে বলেছি বলে বাটিটা নিয়ে চলে যাচ্ছে। তারপর আমি বাসন কাটা ছিল ওগুলো ভালো করে সব মাজা ঘষা করে নেবো। তো এদিকে আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। তারপরে কাপড় চাপড়গুলো সব কেচে টেচে নিয়ে সব চান, তারপরে বাকি কাজগুলো সেরে নিতে হবে। তারপরে রান্নাটাও আছে, আজকে চিকেন রাঁধবো বন্ধুরা। তো দেখো আমি সব লঙ্কা বঙ্কা সব জিরে মশলা এগুলো সব আমি পাটাতে বেটে দিই, মানে এগুলো বাটা ঘষা করে দিলেই ভালো লাগে। আর দোকানে যে ফাঁকি পাওয়া যায় ওগুলো দিয়ে অতটা ভালো লাগে। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তো এদিকে সব মশলাগুলো দেখতে পাচ্ছ সব মশলাগুলো পাটাতে বেটে নিচ্ছি। তো লঙ্কাটা বাটলে একটু হাতে একটু জ্বলা করে, লেকিন কী করা যাবে, লেকিন এইভাবে মানে করলে ভালো হয়। তো আমি বাটা ঘষা কমপ্লিট করে নিয়ে একটু গ্যাসটা ধরিয়ে দিয়েছি। সব মশলাগুলো আগে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষানোর পরে তারপর চিকেনটা দেবো, মানে এইভাবে কষায় যদি রান্না যায় আরও বেশি ভালো লাগে। আমরা বলেছে যে সব কিছু মাখিয়ে চাকিয়ে ম্যারিনেট করে নিয়ে রেখলি আলাদা টেস্ট হয়, লেকিন এইভাবে করে দেখো এইভাবে অন্য প্লেট টেস্ট হবে। তোমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে যে সোজা মাংসটা দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো, না হলে 10-15 মিনিটের বেশি রাখবো, একটু কষাবো। তারপরে লাস্টের দিকে ঝোলটা দিয়ে দেবো। তারপরে সব রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তারপরে সোজা লাস্টের দিকে একবার শেষের দিকে আমি চান টান করে ঘরটা পাল্টাই নিলাম। তো দেখো বন্ধুরা এদিকে আমি পূজাটা ঘরে চলে এসেছি, পূজাটা সেরে নেবো। পূজাটা সেরে টেরে নিয়ে সবার শেষের দিকে সবাইকে খেতে দেবো। তো শুভঙ্কর খুব পছন্দ করে মাংসটা খাতে, তার ওর জন্যই এই সব কয়েকদিন ধরে বায়না করছিল। তো ওর জন্যই চিকেনটা নিয়ে এসেছিলাম, তো আজকে রান্না করে দিলাম। তো বন্ধুরা দেখো আমি ধূপকাঠিটা ধরানোর সঙ্গে সঙ্গে চোখে সোজা চলে গেল, ধুমাটা লেগে গেলো, চোখ দিয়ে তো খুব জ্বালা করছিল। তো কি করা যাবে, তো পূজাটা সেরে তো নিতে হবে তাড়াতাড়ি করে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে দেখা করছি, টাটা।